আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। ভিডিওকে আরও বেশি প্রফেশনাল করতে লোয়ার থার্ডের কোনো তুলনা নেই। তো লোয়ার থার্ড তৈরি করা অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার। তো আপনি কিভাবে লোয়ার থার্ড তৈরি করবেন? ওকে, নো প্রবলেম। আমি লোয়ার থার্ড অলরেডি প্রজেক্ট ফাইল তৈরি করে রেখেছি, আপনি জাস্ট শুধু কাস্টমাইজ করবেন। ভিডিওটি লং করব না, চলুন আমরা আমাদের মূল কাজে চলে যাই। তো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, ডাউনলোড লিঙ্ক। সেখান থেকে আপনারা এই লিঙ্কটা কপি করে আপনারা এখানে ব্রাউজারে এসে এটিকে সার্চ করবেন। সার্চ করার পর দেখতে পাচ্ছেন আমি যে গুগল ড্রাইভের লিঙ্ক দেবো, সেই লিঙ্কে ঢোকার পর এরকম একটি উইন্ডো আসবে। তো এরকম উইন্ডো আসার পর এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন অথবা এখানে ডাউনলোডে ক্লিক করবেন। তো এটা ডাউনলোড করার পরে আপনাকে কাস্টমাইজ করতে হবে। আমরা চলে যাচ্ছি ক্যাম্পাসিয়া সফটওয়্যারের ভিতর। তো দেখতে পাচ্ছেন আমরা ক্যাম্পাসিয়া সফটওয়্যারের ভিতর চলে আসলাম। তো এখন এখান থেকে ফাইলে যাবেন। ফাইল থেকে এখানে ওপেন প্রজেক্টে ক্লিক করবেন। ওপেন প্রজেক্টে ক্লিক করার পর আমি যেখানে ডাউনলোড করেছি, এখানে ডাউনলোড থেকে এই যে ফ্রিল্যান্সার মাহফুজ লোয়ার থার্ড ক্যাম্পাসিয়া 9 এরকম একটি ফাইল পাবেন আপনারা। এই ফাইলের সিলেক্ট করে এখান থেকে ওপেন করবেন অথবা ডাবল ক্লিক করবেন, তাহলে এটা ক্যাম্পাসিয়া 9-এর ভিতরে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমরা লোয়ার থার্ডের ইন্টারফেসটি দেখতে পাচ্ছি। আপনাদের এরকমের দেখাতে পারে, এটা গ্রুপ আকারে আছে দেখতে পাচ্ছেন। এরকম দেখালেও কোনো প্রবলেম নেই। এখানে প্লাস আইকনে ক্লিক করলে এটা এক্সপান্ড হয়ে যাবে। তো যাই হোক, আমি আগে এটাকে প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি কীরকমের লোয়ার থার্ড। এখানে অনেকগুলো সোশ্যাল মিডিয়ার লোয়ার থার্ড আছে। এখানে ফেসবুক আছে, ফেসবুক প্রোফাইল আছে, টুইটার আছে, ইউটিউব আছে, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ এবং ওয়েবসাইট। তো এগুলোই আনাপ। আপনার যদি প্রয়োজন পড়ে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি তৈরি করে দেব। তো আপনি এটাকে কিভাবে কাস্টমাইজ করবেন? কাস্টমাইজ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন। এখানে প্লাস আইকনে ক্লিক করলে এটা এক্সপান্ড হবে। এক্সপান্ড হওয়ার পর টাইম লাইনটা এভাবে মাঝখানে নিয়ে আসবেন। আসার পরে দেখতে পারবেন এখানে আপনার ইউজার নেমটি শো করছে এখানে। তো আপনি এখানে যদি ফলো করেন দেখতে পাচ্ছেন এখানে ফেসবুকের লোগো আছে, এখানে টেক্সট আছে। তো টেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে টেক্সটটি সিলেক্ট হয়েছে। তো টেক্সটটি সিলেক্ট হওয়ার পর আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন তাহলে এটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো এখন আপনি কি করবেন? এখন আপনি কিবোর্ড থেকে রাইট সাইডের যে অ্যারো কি আছে সেটাকে একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখন আমি ব্যাক স্পেস প্রেস করে আমি আমার ইউজার নেমটি এখান থেকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর facebook.com//এর পরে আপনি আপনার ইউজার নেমটি বসিয়ে দিবেন। তো এখান থেকে আমি যদি এখানে আমার ইউজার নেমটা আবার লিখি, দেখতে পাচ্ছেন আমি আমার ইউজার নেমটি লিখে দিলাম। এখন যদি আমি আবার প্লে করি, তো এভাবে আপনি কাস্টমাইজ করবেন। এবং এখানে আছে টুইটার, একই নিয়মে আপনি ক্লিক করবেন। আপনি যে টেক্সটটি এডিট করতে চান, এখানে আমি টেক্সটের ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ডাবল ক্লিক করলে আমি এটাকে রিনেম করতে পারবো। তো আপনি যদি এই রিনেম করতে প্রবলেম হয় তাহলে এটাকে আপনি বড় করে নিতে পারেন। তো বড় করার জন্য এটাকে আমরা মাইনাসে ক্লিক করলাম। মাইনাসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা গ্রুপের ভিতরে চলে আসছে। তো এখন এটাকে আমি যদি এই কর্নারে ধরে এভাবে ড্র্যাগ করি তাহলে অনেক বড় হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু বড় হয়ে গেছে। এখন আপনি প্লাস আইকনে ক্লিক করেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনি যেখানে এডিট করতেছেন সেই টেক্সটের উপরে ক্লিক করেন। দেখতে পাচ্ছেন এখানে টেক্সটটি সিলেক্ট হয়েছে। এখানে ডাবল ক্লিক করে আপনি এটাকে রিমুভ করে আপনার ইউজার নেমটি আপনি বসিয়ে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি আমার ইউজার নেমটি বসিয়ে দিয়েছি। তো এভাবে আপনি আপনার সবগুলো ইউজার নেম এভাবে বসিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে যদি আমি কার্সরটি রাখি, টাইমলাইন বারটি যদি আমি
এভাবে রাখার পরে এখানে facebook.com/ এখানে যদি আমি ডাবল ক্লিক করি তাহলেও কিন্তু আমি এখানে লিখতে পারবো। এখন কিন্তু লেখাটি অনেক বড় হয়েছে, যার কারণে এইভাবে সুবিধা হচ্ছে। এখানে ডাবল ক্লিক করলে আপনি আপনার ওয়েবসাইটে এখানে বসিয়ে দিতে পারবেন। তো এই হচ্ছে লোয়ার থার্ড এডিট করার সিস্টেম। আপনাকে কষ্ট করে তৈরি করতে হবে না, আমি এগুলো ম্যানেজ করে আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে এভাবে কাস্টমাইজ করবেন। তো এখন আপনার কাস্টমাইজ করা শেষ হলে কি করবেন? মনে করুন আপনার কাস্টমাইজ করা শেষ, এখন আপনি কি করবেন? এখন এটাকে আপনি এখান থেকে ছোটো করে দিতে পারেন, কর্নারে ধরে এভাবে ছোটো করে দিতে পারেন, অথবা আপনি যখন ভিডিওর উপরে বসাবেন তখন আপনি এটাকে ছোটো করতে পারেন। তো আপনার প্রতিদিন প্রত্যেকটা ভিডিওতে এভাবে এডিট করা অনেক প্রবলেম হবে। তো এই জন্য কাজ করার শেষে আপনি এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাড টু লাইব্রেরি। অ্যাড টু লাইব্রেরি যদি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন অ্যাড টু লাইব্রেরিতে এটা যোগ হয়েছে। আমি এখানে ফাইলের নামটা দিয়ে দিচ্ছি লোয়ার থার্ড 9। তো লোয়ার থার্ড 9 নামে আমি এখানে একটি লোয়ার থার্ডের ফোল্ডার তৈরি করলাম। তো এখন আমার কিন্তু এই ক্যাম্পাসিয়া সফটওয়্যারের ভিতরে এই লোয়ার থার্ডটি কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমি এটাকে কিভাবে ব্যবহার করব? আমি এটাকে কেটে দিচ্ছি এবং নতুন করে আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে আপনারা করবেন। আমি এখান থেকে নোতে ক্লিক করে আমি এটাকে রিমুভ করে দিলাম। আমি ক্যাম্পাসিয়া সফটওয়্যারের ভিতরে আবার ঢুকছি, এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করলাম। তো এখন মনে করুন আপনি আপনার একটা ভিডিওতে আপনি লোয়ার থার্ড অ্যাড করবেন, এজন্য অবশ্যই ভিডিওটাকে এখানে নিয়ে আসতে হবে। আমি ভিডিওটাকে নিয়ে আসছি ড্র্যাগ করে। একদমই সহজ একটা কাজ, এখানে কোনো ঘাবড়ানোর কিছু নেই। তো এ হচ্ছে আমার ভিডিও। এখন আমি আমার লোয়ার থার্ডটি কোথায় পাবো? লোয়ার থার্ডটি পাবো, দেখতে পাচ্ছেন আমি আছি মিডিয়াতে, মিডিয়া বিনে আছি। মিডিয়া বিনের সাইডে দেখতে পাচ্ছেন ডট ডট লাইব্রেরি, এখানে মাউস পয়েন্টার রাখলে দেখতে পাচ্ছেন লাইব্রেরি লেখাটি শো করছে। তো এখানে আপনি যদি ক্লিক করেন, ক্লিক করার পর এভাবে নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর আপনি যে ফাইলগুলো এখানে লাইব্রেরিতে রেখে দেবেন সেভ করে, সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন লোয়ার থার্ড 9, এটাকে ড্র্যাগ করে ধরে এভাবে টাইমলাইনের উপরে নিয়ে আসুন। আনার পর দেখতে পাচ্ছেন গ্রিন স্ক্রিন কিন্তু রিমুভ হয়ে গেছে, কারণ এটা কিন্তু মূল ফাইল বা প্রজেক্ট ফাইল, একদম র ফাইল। এখানে আপনাকে গ্রিন স্ক্রিন রিমুভ করার কোনো প্রয়োজন পড়বে না। আর আমি চাইলে গ্রিন স্ক্রিনও দিতে পারতাম, বাট গ্রিন স্ক্রিনে দিলে আপনাদের এই কোয়ালিটিটা কিন্তু নষ্ট হয়ে যেত। এখন এটা এখানে কর্নারে ধরে আপনি বড় ছোট করতে পারেন, আপনি যে পজিশনে এটাকে রাখতে চান সেই পজিশনে এটাকে এভাবে বসিয়ে দিবেন। আমি এখন প্লে করছি, দেখুন দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে আমরা ক্যাম্পাসিয়া 9-এর লোয়ার থার্ড তৈরি করা শিখলাম। তো এর পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা নোটিফিকেশন আকারে খুব দ্রুত পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।